টরন্টো কানাডা থেকে আমি আবির আহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লিসনিং প্যারাফ্রেজ এবং এটার বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশনটা দেখাবো ক্যামব্রিজ 14 টেস্ট 3 পার্ট 1 পেজ 53 থেকে। সবাই একটু বইটা বের করেন। লিসনিং এর যখন আমাদের প্রশ্ন দেখতে বলা হবে, আমাদের টিপস ট্রিক্সের পাশাপাশি মিনিংটা আমাদের ভালো মতো দেখতে হবে। যদি মিনিংটা ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে পরীক্ষার হলেই বুঝবেন আপনার আনসারটা 100% সহি। তো এখানে আমরা প্রশ্ন ধরে ধরে কথা বলি। এক নম্বর প্রশ্ন দেখেন, দ্য ড্যাশ রুম ফর টক্স। ড্যাশ রুম, তাহলে রুম হচ্ছে নাউন ফর্ম, এটার আগে একটা অ্যাডজেক্টিভ বসবে। সো কোন ধরনের রুম, কিসের রুম, কি রুম? অডিও স্ক্রিপ্টে বলা আছে, সো ফর টক্স অ্যান্ড প্রেজেন্টেশনস উই হ্যাভ দ্য টেসলা রুম। সো রুমের আগে যে শব্দটা সেটাই হচ্ছে আনসার। সো এই টেসলা, এটা একটা প্রপার নাউন। প্রপার নাউনের স্পেলিংটা এক এক সময় এক এক রকম হয়ে থাকে। এখানে তারা বানান করে দিয়েছে, শব্দটা পুরো লেটারটা উচ্চারণ করেছে। যদি কখনো স্পেলিং করে দেয়, সেটা 100%, অলমোস্ট 100%, এটা সবসময় আনসার হয়। আনসার হওয়া ছাড়া কখনোই স্পেলিং করে না। এবং বড় কোনো ডিজিটও যদি বলে, আপনি পরীক্ষার হলে প্রশ্নের উপরেই সাথে সাথে লেখা শুরু করবেন সেই ডিজিটগুলো বা স্পেলিংগুলো, কারণ এগুলো অবশ্যই আনসার হবে। সো এখানে দেখেন যে স্পেলিংটা করেছে এটাই হচ্ছে আনসার। 2 নম্বরে দেখি যে প্রজেক্টর অ্যান্ড ড্যাশ অ্যাভেলেবল। অ্যান্ড হচ্ছে আমাদের বন্ধু, মানে অ্যান্ড এর আগের শব্দটা প্রজেক্টর, অ্যান্ড এর পরে আরেকটা শব্দ লাগবে। আমরা জানি অ্যান্ড এর সিনোনিম হচ্ছে, পরীক্ষার হলে থাকতে পারে টুগেদার উইথ, অ্যালং উইথ, শুধুমাত্র উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, অলসো, টু, বিসাইডস, ফার্দার মোর, মোর ওভার, প্লাস, হোয়াটস মোর। এই শব্দগুলো বলে অ্যান্ড এর পরে, অ্যান্ড এর পরিবর্তে এই শব্দগুলো বলতে পারে। প্রজেক্টর অ্যান্ড ড্যাশ অ্যাভেলেবল। সো এখানে দেখেন আমরা একটা শব্দ পেয়েছি, ইকুইপড উইথ এ প্রজেক্টর। ইকুইপড উইথ মানে হচ্ছে সেখানে আপনার এগুলো ব্যবহৃত ব্যবহৃত হয়ে থাকে, বা এই প্রজেক্টরটা সেখানে আছে। তো প্রজেক্টরটা তো পেয়ে গেলাম, এরপরে আরেকটা কি আছে, হাউ অ্যাবাউট এ মাইক্রোফোন। তো প্রজেক্টর আছে, সাথে হচ্ছে আরেকটা কি আছে, মাইক্রোফোন আছে। আনসারটা হবে এখানে মাইক্রোফোন। 3 নম্বর, এরিয়া ফর কফি অ্যান্ড অ্যান্ড ড্যাশ। সো এখানে শুরুতে আছে অ্যান, তার মানে বোঝা যাচ্ছে এমন একটা ওয়ার্ড হবে যেটা হচ্ছে এ ই আই ও ইউ বা ভায়োল দিয়ে শুরু হবে, যেহেতু অ্যান আছে। এখানে দেখেন আপনার অডিও স্ক্রিপ্টে বলা আছে, অ্যান্ড উই উড লাইক টু হ্যাভ অ্যান এক্সিবিশন অফ আওয়ার প্রোডাক্টস। সো এরিয়াটা কিসের জন্য, কফির জন্য। অ্যান্ড ড্যাশ, অ্যান্ড এক্সিবিশন। এক্সিবিশন মানে প্রদর্শনী। কিসের প্রদর্শনী? প্রোডাক্টস বা অন্য যে কোনো কিছুর। কিন্তু এরিয়াটা কিসের জন্য? এরিয়াটা হচ্ছে প্রদর্শনীর জন্য। এজন্য আনসারটা হবে এখানে এক্সিবিশন। কোশ্চেন নাম্বার 4, ফ্রি ড্যাশ থ্রু আউট। থ্রু আউট মানে ওই জায়গা জুড়ে। সো এমন একটা জিনিস যেটা কিনা ফ্রি পাওয়া যাচ্ছে। ফ্রি ওয়াটার হতে পারে, ফ্রি ফুড হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, এটা আমরা আগে আন্দাজ করে নিলাম। অডিও স্ক্রিপ্টে বলা আছে, আই প্রিজিউম, প্রিজিউম মানে মনে করা, ধারণা করা, চিন্তা করা, দেয়ার্স ওয়াইফাই, সেখানে ওয়াইফাই আছে। তার মানে ওয়াইফাই শব্দটা তারা উচ্চারণ করেছে। সো এখন দেখতে হবে এটা ফ্রি কিনা। ও ইয়েস, দ্যাটস ফ্রি। তার মানে আগে আপনার আনসারটা এসেছে, পরবর্তীতে ফ্রি শব্দটা আসছে। এখানে আনসারটা হবে ওয়াইফাই। ফ্রি তো দেয়াই আছে। সো ফ্রি ওয়াইফাই থ্রু আউট মানে পুরো জায়গা জুড়ে ফ্রি আপনার ওয়াইফাই আছে। কোশ্চেন নাম্বার 5, স্ট্যান্ডার্ড বাফেট লাঞ্চ কস্ট ড্যাশ পার হেড। মাথাপিছু কত টাকা করে খরচ স্ট্যান্ডার্ড বাফেটের জন্য? দেখেন এখানে সোজাসাপটা বলবে না যে এটার খরচ এত, নিশ্চয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। অডিও স্ক্রিপ্টে দেখেন বলা আছে, দ্যাটস $45 পার পারসন। এখানে পার হেড, পারসন সেম। অর ইউ ক্যান হ্যাভ দ্য স্পেশাল ফর $25 মোর। আমার স্পেশাল দরকার নাই, আমাকে বলছে স্ট্যান্ডার্ড বাফেটের দাম কত। তার মানে $25 আরো লাগবে যদি স্পেশাল বাফেট নিতে চান। সো আমাদের এই এই যে দুইটা সংখ্যাই দেয়া আছে, একটা হচ্ছে $45, একটা হচ্ছে $25। একটু মাথা খাটাতে হবে যে কোনটা হবে, কোনটা কোনটা হবে না। কোশ্চেন নাম্বার 6, রুমস উইল কস্ট ড্যাশ ইনক্লুডিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সহ রুমের এর টোটাল খরচটা কত? বোঝাই যাচ্ছে ভেরি সোজা একটা ব্যাপার যে রুমের ব্রেকফাস্ট সহ খরচটা কত।
এখানে বলেছে ফর কনফারেন্স অ্যাটেন্ডেন্স উই হ্যাভ এ 25% রিডাকশন, সো উই ক্যান অফার ইউ রুমস এট $135। সো $135 একটা সংখ্যা, এটা শুনে লিখে রাখেন, সাথে সাথে লেখেন নর্মালি স্ট্যান্ডার্ড রুমস $180। তার মানে আপনার নর্মালি হচ্ছে $180, বাট এখানে আপনাকে অফার করতেছে $135। তাহলে নর্মালি যেটা হয় সেটা দিবেন, নাকি হচ্ছে আপনাকে যেটা অফার করতেছে সেটার খরচটা হবে? নিশ্চয়ই যেটা অফার করতেছে, কমই তো আপনি দিতে চাইবেন। অ্যান্ড ডাজ দ্যাট ইনক্লুড ব্রেকফাস্ট? সো এখানেও আছে ইনক্লুড ব্রেকফাস্ট, পরের জন বলছে শিওর। সো এইভাবে আমাদের আনসারটা একটু দেখতে হবে যে দুইটা শব্দই দেয়া আছে, দুইটা সংখ্যায় দেয়া আছে, কোনটা হবে আর কোনটা হবে না। এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবেন ইনশাল্লাহ আপনি অটোমেটিক বুঝে যাবেন। ক্যামব্রিজের সবগুলো টেস্টেই এভাবেই দেয়া থাকে, ফাইনাল পরীক্ষাতেও এগুলোই পাবেন, এইভাবেই ওদের ট্রিক্সগুলো সাজানো থাকে। কোশ্চেন নাম্বার 7, দ্য হোটেল অলসো হ্যাজ এ স্পা অ্যান্ড এ রুফটপ ড্যাশ। রুফটপ ছাদের উপরের কিছু একটা, ছাদের উপরের কি আছে? ছাদের উপরের একটা রেস্টুরেন্ট থাকতে পারে, ছাদের উপরের জিম থাকতে পারে। সো রুফটপ ড্যাশ, সো রুফটপ এখানে অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন ফর্ম বসবে। অডিও স্ক্রিপ্টে বলেছে দেয়ারস এ পুল আপ অন দ্য রুফ। সো এখানে আছে হচ্ছে আপ অন দ্য রুফ, এটার মানেই হচ্ছে রুফটপ ফর দ্য ইউজ অফ গেস্টস। সো এখানে কি হবে? রুফটপ পুল, আনসারটা হবে পুল। কোশ্চেন নাম্বার 8, দেয়ারস এ ফ্রি শাটল সার্ভিস টু দ্য ড্যাশ। ফ্রি শাটল সার্ভিস টু দ্য ড্যাশ, কোথায় যাবে? টু দ্য ড্যাশ, কোন দিকে? সো এখানে বলেছে ইটস অ্যাবাউট 12 কিলোমিটার ফ্রম দ্য এয়ারপোর্ট, দেয়ারস এ কমপ্লিমেন্টারি শাটল বাস ফর গেস্ট। সো শাটল বাস এটা পরবর্তীতে আসছে, শব্দটা পরবর্তীতে বলছে। আর তাহলে কোন দিকে যাবে, কোথায় যাবে? আপনার ইটস অ্যাবাউট 12 কিলোমিটার ফ্রম দ্য এয়ারপোর্ট, সো এয়ারপোর্ট থেকে। একটু খেয়াল করতে হবে যে আগে বলেছে আপনার এয়ারপোর্ট, আর পরবর্তীতে বলেছে কমপ্লিমেন্টারি শাটল বাস। তো কমপ্লিমেন্টারি মানে আমরা জানি ফ্রি, সুতরাং এখানে আনসারটা হবে যে এয়ারপোর্ট। কোশ্চেন নাম্বার 9, এখানে বলেছে লোকেশন 9 এবং 10, লোকেশন উইল বি স্ট্রিট কোয়াইট নিয়ার দ্য ড্যাশ, এটা কিসের কাছে? উইল বি স্ট্রিট, অডিও স্ক্রিপ্ট আছে দ্যাটস কোয়াইট স্মল স্ট্রিট অ্যান্ড ইটস নট ভেরি ফার ফ্রম দ্য সি। সো নট ভেরি ফার, নিয়ার মানে হচ্ছে নট ভেরি ফার, এটা হচ্ছে আপনার প্যারাফ্রেজ। নট ভেরি ফার মানে খুব বেশি দূরে না, তার মানে অনেক কাছে। নট ভেরি ফার মানে হচ্ছে কাছে। সো কোথা থেকে কাছে? এই যে সি বা সমুদ্র থেকে কাছে, আনসারটা হবে সি। লাস্ট, নিয়ার টু রেস্টুরেন্টস অ্যান্ড মেনি ড্যাশ, সো কিসের কাছে? রেস্টুরেন্টের কাছে এবং মেনি অনেক কিছুর কাছে। সো অডিও স্ক্রিপ্টে আছে আপনার ইউথ চয়েসেস প্লেসেস টু ইট, প্লেসেস টু ইট মানি রেস্টুরেন্টস, আর ইফ দে ওয়ান্ট টু মেক এ নাইট অফ ইট দে ক্যান গো অন টু ওয়ান অফ দ্য ক্লাবস। তার মানে অনেকগুলো ক্লাব রয়েছে, সেগুলোর একটা ক্লাব ইন দ্য এরিয়া, এখানে এটার তারা যে কোনো একটা ক্লাবে যেতে পারে। দে ক্যান গো অন টু অন অন অফ দ্য ক্লাবস, মানে অনেকগুলো ক্লাব আছে যেটার মধ্যে যে কোনো একটাতে যেতে পারে। তার মানে এখানে কি আছে? মেনি ক্লাবস। একটু প্যারাফ্রেজ করে দিয়েছে, ওরা যেহেতু ব্রিটিশ, একটু ব্রিটিশগিরি তো করবেই ভাই। আপনার কাছে মনে হবে যে মাত্র একটা, ওয়ান অফ দ্য ক্লাবস, ক্লাবগুলোর মধ্যে একটাতে যাইতে পারে। ভাই রে, ক্লাব তো অনেকগুলা, কিন্তু এক মানুষ তো একটা ক্লাবই যাবে, এক টাইমে তো একটা ক্লাবের বেশি যাইতে পারবে না। কিন্তু বোঝাচ্ছে যে এখানে অনেকগুলো ক্লাব রয়েছে।